গুড মর্নিং। এখন 7:30 মতো বাজে। প্রচণ্ড ঠান্ডা ছিল এখানেতে। কালকে লো ছিল জাস্ট 4। তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা সোনমার্গে। তো এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাব। এখন আমাদের রাস্তায় পড়বে জজিলা পাস, তারপরেতে আমরা গিয়ে পৌঁছাবো কার্গিল, দ্রাস করে আমরা ওয়াকাতে গিয়ে আজকে নাইটের স্টে আছে। তো 7:30 এবার বেজে গেছে। সো আর লেট করা যাবে না, এবার উঠে পড়তে হবে। আমার ব্রাশ ইনফ্যাক্ট হয়ে গেছে, আমি তারপরে এসে আরেকটু শুয়েছি। আসলে এত ঠান্ডা বাইরে থাকতে ইচ্ছে করছে না। সো এবার ড্রেস আপ করবো অ্যান্ড দেন নিচে ব্রেকফাস্টের জন্যে যাব। ব্রেকফাস্ট করে উইল লিভ ফর ওয়াকা। তো এখন আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে তো অনেক রকম ছিল। এখানে স্যান্ডউইচেস ছিল, এখানেতে পুরি সবজি ছিল, আর তার সাথে একটা উপমা ছিল। আমি শুধুমাত্র উপমাটা ট্রাই করেছি, কোয়েলও তাই করেছে, কারণ শ্রীনগরেতে যা আমাদের পেটের অবস্থা হয়েছে, সো উই ক্যান টেক এনি রিস্ক। আর এখানেতে এরা দুজন এখনও খাচ্ছে। কোয়েল জাস্ট উঠে গেছে রুমেতে, জাস্ট রাইডিং গিয়ার্সগুলোকে চেক আউট করতে। এবার ধীরে ধীরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে টুয়ার্ডস জজিলা, দেন দ্রাস হয়ে ওয়াকা। ওখানে আমার বাইক আর এখানেতে সব গ্রুপের গাড়ি বাইক সব পরপর রাখা। ওই গাড়িটা হচ্ছে আমাদের ব্যাকআপ গাড়ি। ওখানেতে এখন ধীরে ধীরে সব লাগেজেস তুলছে। এখানেতে আরও লাগেজেস রয়েছে, আমাদের লাগেজেসগুলো এখানে রয়েছে। আর তার সাথে সামনে এখানে কিছু স্নো পিকস রয়েছে। এই হচ্ছে রাস্তাটা, আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে বালতালের দিকে, যেটা জজিলা হয়ে বেরিয়ে যাবে। তো এখানে আমাদের ট্যাঙ্ক ব্যাগ টপ বক্স সব রেডি হচ্ছে, বাকি সবাইও রেডি হচ্ছে। আমাদের লাগেজ আছে ওই সাইডে, তো লাগেজ এই গাড়িটায় যাবে। আর এই হলো কিছু টিম মেম্বার্স আরও আছে, সবাই এদিক ওদিক করে ছিটিয়ে আছে। এখানে রীতঙ্কর সব সেট করছে। ভিউটা ভালো হলে কী হবে, প্রচণ্ড গরম আর রোদ লাগছে। তো এখন আমরা এবার বেরিয়ে যাচ্ছি। জয় মা। এখন ঘড়িতে বাজে 9:22। আমাদের এখানে তো আগে লাইন আপ হবে একটা ছোট্ট করে, তারপরে তো আমরা মুভ অন করব। তো আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি। আমার সামনে আছে নবীন, ওর আছে ডিউ অ্যাডভেঞ্চার 390, আর তার সামনে আছে আমাদের মার্শাল হিমালয়ান 411। আমি তার পেছনে, ওদের পেছনেতে আমি ডমিনার 400 নিয়ে, বাদ বাকি পেছনেতে পুরো লাইন আপ। আর আছে হচ্ছে একটা ব্যাকআপ গাড়ি। সোনমার্গে কিন্তু এরকম ঘোড়া প্রচুর দেখা যায়, প্রচুর, মানে ওয়াইল্ড হর্সও প্রচুর দেখা যায়। এগুলো দেখে তো মনে হচ্ছে যে এগুলো ওয়াইল্ড নয়, এগুলো মানে পোষ্য আর কি। সাধারণ জায়গা, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি জজিলা পাসের দিকে একটা গড় গতি মেনটেন করে। অসাধারণ লাগছে গাড়ি চালাতে এখানেতে। কে মার্শাল বলেছে যে একটাই লাইন আপেতে এগোতে, সো উই উইল বি ফলোইং হিজ রুলস। এখন আমরা আছি সোনমার্গ, মোটামুটি 8,600 মতো ফিট। সেখান থেকে আজকে আমরা যাব জজিলা পাস, কিছু কম 12,000 ফিট। সোনমার্গ জায়গাটা এত সুন্দর না, আমি পরের বার যখন কাশ্মীর আসবো আমি ডিসাইড করেছি যে আমি আর শ্রীনগরে থাকবো না, আমি সোনমার্গে এসে 2 দিন থেকে 3 দিন থাকবো। এত সুন্দর জায়গা। হ্যাঁ, ঠান্ডাটা একটু হার্শ, কিন্তু সত্যি বলতে গেলে দারুণ দারুণ। জজিলার ঢোকার রাস্তা কিন্তু প্রচণ্ড এবড়ো খেবড়ো, আর মেজরিটি টাইমেতে, মানে পুরো রাস্তাটাই, মেজরিটি নয় পুরো রাস্তাটাই কিন্তু এরকম পাথরের রাস্তা। তো জার্কিং প্রচুর রয়েছে, প্রচুর জায়গায় পাথর ভেঙে রাস্তায় ছড়িয়ে রয়েছে, তার মধ্যে আর্মির ট্রাক যাচ্ছে। সো এই রাস্তায় কিন্তু খুব ট্যাকফুলি গাড়ি চালাতে হবে। প্লাস এই রাস্তায় কিন্তু অনেকগুলো হেয়ার পিনসও রয়েছে। আমি এক জায়গায় ক্যামেরা অন করতে চাইলেও অন করতে পারছিলাম না, যে গাড়ি চালাবো না ক্যামেরা বাটন শাটার মারবো। তো যেখানে ফাঁকা পেলাম সেই জায়গাটা দেখালাম।
জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ। এখান থেকে কিন্তু কাদা স্লাশ আরম্ভ হয়ে গেল টুকটাক করে। এটা বোধহয় আমাদের প্রথম ওয়াটার ক্রসিং। ওয়াটার ক্রসিংয়েতে যতটা আমি জানি যে মোমেন্টাম হারালে চলবে না, ব্রেক মারা যাবে না, সুন্দরভাবে হালকা হালকা করে ওর উপর দিয়ে বেরিয়ে যেতে হবে, মোমেন্টাম যেন ব্রেক না করে। কোথায় ক্যামেরা অফ করব, কোথায় যে রাখবো এডিটিংয়েতে বলা খুব মুশকিল। এক এক জায়গা এক এক রকমের মারাত্মক মারাত্মক ট্রেন দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। সবে তো আরম্ভ, এখনো প্রচুর এরকম রাফ ট্রেন বাকি রয়েছে। তো যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে দেন প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক করো, শেয়ার করো সবার সাথে। You are at Jojila altitude 11,649 feet. আমরা জজিলা পাস পৌঁছে গেলাম, বাট আমাদের মার্শাল কোথায়? ওকে, ওই তো এগিয়ে গিয়ে আমাদের মার্শাল দাঁড়িয়েছে। এখন আমরা জজিলা পাস জাস্ট এসে পৌঁছেছি। ইটস 11,649 ফিট হাই। এরপরে তো আমাদেরকে এই রাস্তা বরাবর সোজা চলে যেতে হবে টুয়ার্ডস কার্গিল দ্রাস। সো ফার্স্ট মাইলস্টোন কমপ্লিটেড বলা যায়। এদিকেতে প্রচুর স্নো ক্যাপস রয়েছে, এখানে স্নো অ্যাক্টিভিটিও হচ্ছে, যারা করতে চাইছে করছে। হ্যাঁ, স্নো অ্যাক্টিভিটিস চলছে, কিন্তু প্রচণ্ড ডাস্টি। তো অলমাইটি জজিলা ক্রস করে আমরা এগিয়ে চললাম এবার কার্গিলের পথে। আমাদের সামনে আছে মার্শাল আর পেছনে আছে যে মেকানিক যে দাদা সে রয়েছে, যাতে কেউ কোনোভাবে মিস আউট না হয়ে যায়। প্লাস গাড়ি তো আছেই, যাতে সব মানে ব্যাকআপ ভেহিকেল আর কি, সেটা তো আছেই। রাস্তা একদম ফাঁকা, অ্যামেজিং। ওহ, মাউন্টেন ক্যাপসগুলো পুরো সাদা। এবার আমরা বাইক চালিয়ে পৌঁছে গেলাম কার্গিল। কার্গিল এখান থেকেই শুরু, তাই ওয়েলকাম বোর্ডেতে এখানেতে কার্গিল লেখা রয়েছে এবং এখানে আমাদের পারমিট চেকিং হবে, সেই জন্য সবাইকে এখানেতে একবার করে দাঁড়াতে হবে। আমরা এখন শ্রীনগর লাদাখ রোডে বাইক চালাচ্ছি। ভিউটা মারাত্মক, পাহাড়ি রাস্তা হলেও রাস্তা খুব ভালো। আমি জানি না ক্যামেরাতে এই ভিউটা কতটা জাস্টিস করবে, বাট নিজের চোখে যা দেখছি এবং যা উপভোগ করছি সেটা সত্যিই ভোলার নয়। আমরা দ্রাসের এক পাহাড়ি বাজার দিয়ে পাস করছি, তাই জায়গাটা একটু ভিড়। পাহাড়ি বাজার। তো এখন আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালেতে এসে পৌঁছালাম। পার্কিং লটে আমি গাড়িটা ঢোকাচ্ছি। আমাদের মার্শাল আমার জন্য দাঁড়িয়ে ছিল, কারণ আমি তেল খুলি অনেকক্ষণ করে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমরা এখন এসে পৌঁছেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে।
আর আমাদের বাইকগুলো পেছনে পার্ক করা রয়েছে, সবাই এগিয়ে গেছে। এখানে রিতঙ্কর জল কিনতে গেছিলো, তো আমরা এখন ভেতরে যাচ্ছি। আমি জানি না কতটা কি ভিডিওস অ্যালাউড হবে না হবে। ইনস্টাটা নিয়েছি, গোপ্রোটা রেখেই এসছি, আর কোনো ব্যাগ অ্যালাউ করে না, তো শুধু ওয়ালেটটাই অ্যালাউ করে। তো ঠিক আছে, চলো ভেতরে গিয়ে কথা হবে। তো এটা হচ্ছে মেমোরিয়ালের এন্ট্রি পয়েন্ট। আমাদের এক বন্ধু টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে, ওর টিকিট কাটবে, আমরা জাস্ট ঢুকে যাবো। আমরা এখন এন্ট্রি করে নিয়েছি ওয়ার মেমোরিয়ালের ভেতর। আমি যেটা ইনফরমেশনটা ভুল দিয়েছিলাম, ওটা টিকিটের জন্য না, ওটা একজনের যে কোনো আধার কার্ড দেখাতে হবে, নাম্বারটা ওরা বসিয়ে নেবে, আর ডিটেলস লাগছে জাস্ট। আর অসাধারণ দেখতে, জাস্ট মানে অসাধারণ লাগছে। আর কিছু গাইডলাইন্স বলে দিল কী কী রুলস আছে না আছে। তো ঠিক আছে, চলো এবার আমাদের সাথে মেমোরিয়ালটা ঘুরে দেখা যাক। গাইডলাইন্সের মধ্যে যেটা আমাদেরকে বলেছে যে আমরা এই মেন কংক্রিট যে পাথ, এই পাথ ছেড়ে যেন কোনো ঘাস বা কোনো কিছুর ওপরেতে না যাই, কোনো কিছু টাচ না করি। যখন ছবি তুলবো আমরা যেন দাঁড়িয়ে টু স্ট্যান্ড অ্যান্ড ক্লিক পিকচার্স বা ভিডিও, বসে যেন না করি। আর মেনলি এই গাইডলাইন্সগুলি ওরা আমাদেরকে দিয়েছে, তো এইটুকু জিনিস তো আমরা মানতেই পারি। তো এখন ওয়ার মেমোরিয়াল ঘুরে এলাম। যতটা তারা গাড়ি চালিয়ে কষ্ট হয়েছে, ওয়ার মেমোরিয়াল ঘুরতে বেশি কষ্ট হয়েছে, কারণ হচ্ছে রোদ্দুর, প্রচণ্ড চড়া রোদ। আর এসে জাস্ট ওয়ার মেমোরিয়াল এইখানেতে তার জাস্ট উল্টো দিকে একটা ধাবাতে একটু ম্যাগি নিলাম। আমি কোনো রকম আর রিস্ক নিতে চাইছি না, বাট এই ম্যাগিটা হচ্ছে 1 প্লেট, এটা জাস্ট এইটুকু একটা, মানে ওই 12 টাকার ম্যাগিকে হাফ করে 2 প্লেট বানিয়ে দিয়েছে। সেই ম্যাগিটার দাম নিয়েছে 100 টাকা, আর এই জলটা 20 টাকা, জলটা 30 টাকা। সো আপাতত আমি 130 টাকার জিনিস নিয়ে বসে রয়েছি খেতে। আর এখানে যে ওরা নিয়েছে কিছু রাইসের আইটেম কিছু নিয়েছে, বাট রাইস কিছুতেই এরা সেদ্ধ করতে পারছে না। মনে হচ্ছে কি একটু শিখিয়ে আসতে হবে কী করে রাইস সেদ্ধ করে, এখানকার কেউ সেদ্ধ করতে পারে না। শরীর খারাপ হয়ে যাচ্ছে সবার, কারোর মাথা ঘুরছে, কারোর মাথা ব্যথা করছে, এই চলছে, গা গোলাচ্ছে, এই চলছে, মানে প্রচণ্ড পরিমাণে রোদ, ট্রিমেন্ডাস রোদ। কার্গিল ওয়ার মেমোরিয়ালেতে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিন্তু পার্কিংয়ের জন্য একটা টিকিট চার্জেস রয়েছে 20 রুপিস পার বাইক। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখার পরেতে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের লেফটে কার্গিল ওয়ার মেমোরিয়ালের এন্ট্রি গেট, আর এই যে সোজা রাস্তা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে ওয়াকার দিকে। আমরা গোল্ডেন ইগল বলে একটা গ্রুপের সাথে এসেছি। এই গ্রুপটা আমাদেরকে পুরোপুরি সবভাবে হেল্প করছে, সবভাবে কোঅর্ডিনেট করছে। আমাদের একজন টিম লিডার রয়েছে বাইক নিয়ে সামনে, মেকানিক রয়েছে, ব্যাকআপ ভেহিকেল রয়েছে, সব অ্যাসিস্ট্যান্স আমরা পাচ্ছি। কোনো লাগেজ আমাকে ক্যারি করতে হচ্ছে না। অবভিয়াসলি আমার টপ বক্স আর ট্যাঙ্ক ব্যাগটা আমার সাথেই যাচ্ছে, তাতে আমার লাগেজ ক্যারি না করার জন্য গাড়ির ওজন অনেক কমেছে, আমার চালাতে আরও খুব কমফোর্টেবল ফিল হচ্ছে। এই প্যাকেজের জন্য পার হেড আমাদেরকে পে করতে হয়েছে 23,800। লাদাখে বাইক রাইডের এক্সপিরিয়েন্সটা আমাদের সাংঘাতিক রকম হচ্ছে। চারিদিকে পাহাড়, পাশ দিয়ে নদী বয়ে চলেছে, আর মাথার উপরে ডিপ ব্লু স্কাই, সত্যি যেন স্বপ্ন।
এই গ্রামটার নাম শিমশা ভিলেজ। এখন আমরা শিমশা ভিলেজ দিয়ে ওয়াকার দিকে এগিয়ে চলেছি। এখনও আমাদের জন্য 1 ঘন্টার রাস্তা বাকি, তবে সত্যি মনে হচ্ছে না যে কখন আমাদের স্টে আসবে। গাড়ি চালাতে একটুও কষ্ট হচ্ছে না, সাংঘাতিক রকম ভালো লাগছে। আর যদি আমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো। আমার আগের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিল যে লাদাখে গেলে কোন কোন পারমিটের দরকার পড়ে। লাদাখে গেলে আমাদের জন্য একটাই পারমিটের দরকার পড়ে, তাকে বলে ইনার লাইন পারমিট, ILP। এই ইনার লাইন পারমিট লাদাখের যে ট্যুরিজম ওয়েবসাইট সেখান থেকে যে কেউ ইজিলি সেটাকে অবটেন করতে পারে একটা আইডি প্রুফ দিয়ে। আর একটা পারমিট হয়, যে পারমিটটা আমাদের ইন্ডিয়ানদের জন্য নয়, মেনলি ফরেনার্সদের জন্য। যেহেতু আমরা একটা গ্রুপে এসেছি তো সেই জন্য আমাকে নিজে থেকে কোনো রকম পারমিট আমাকে নিজের নামে বার করতে হয়নি। আমার গ্রুপেতে যে পুরোটা অ্যাসিস্ট করছে সেই আমাদের ইন্ডিভিজুয়াল নামে পারমিট ILP সেটাকে আমাদের নামে ইস্যু করিয়ে এবং সেটাকে তারাই ক্যারি করে। সো তোমরা যারা বাইক নিয়ে যাবে বা গাড়ি নিয়ে যাবে, যারা নিজেরা যাবে তাদেরকে কিন্তু ILP ইনার লাইন পারমিট এটাকে কিন্তু ইস্যু করাতে হবে এবং মাথাপিছু খরচা মোরাললেস 450 টাকা। এখান থেকে লে আর 222 কিলোমিটার এবং লামাইউরু 99 কিলোমিটার। আজ আমাদের ওয়াকাতে স্টে যেরকম বলছিলাম, কিন্তু কালকে আমরা লামাইউরু দেখে লে অবধি রাইড করব। তো আমরা একটা টি ব্রেকে এখন দাঁড়িয়েছি রাস্তার উপরে একটা চায়ের দোকানে। এখানেতে আমাদের সব বাইকগুলো লাইন আপ করা রয়েছে, সব কটা হিমালয়ান রয়েছে, খালি এখানে একটা অ্যাডভেঞ্চার আর আমার ডমিনার। আর রেস্ট খানিকক্ষণ একটুখানি রেস্ট নিয়ে তারপর এখান থেকে বেরোবো। 20 কিলোমিটার, মোটামুটি আধ ঘন্টার রাস্তা হবে। রাস্তা পাহাড়ের হলেও মোটামুটি 60, 65, 70 স্পিড মেনটেন করা যাচ্ছে। সো রাস্তা খুব ভালো। আমরা এখন ওয়াকাতে এসে গেছি। এই ওয়াকাতেই আমাদের স্টে, কিন্তু আমাদের স্টেতে ঢোকার আগে বুদ্ধদেবের বহু পুরনো একটা মূর্তি দর্শন করে তারপরেতে আমরা আমাদের স্টেতে যাব বলে এখানে আমরা সবাই পরপর বাইক নিয়ে দাঁড়াচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে এখন আমাদের যে স্টে সেখানে যাচ্ছিলাম। আমাদের যে মার্শাল সে আমাদেরকে দাঁড় করালো। এইখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, বহু বছর পুরনো। এই পাথরটাকে এরকমভাবে কাটিং করে সেটাকে তৈরি করা, কি অদ্ভুত না, কি দক্ষতা। এই যে মূর্তিটা, এটা একটা লাভিং কাইন্ডনেস নেচার বুদ্ধদেবের। এটা 1st সেঞ্চুরি BC-তে তৈরি হয়েছিল। আমি এখন ভেতরে যাচ্ছি। এখানতে 20 রুপিসের একটা টিকিট রয়েছে। এবার মেন রাস্তা ছেড়ে আমরা আমাদের ওয়াকাতে টেন্ট স্টের দিকে টার্ন নিচ্ছি। এই লাদাখের এই গ্রামটার নামই ওয়াকা। আমাদের আজ রাইড এখানেতেই শেষ হচ্ছে। আমাদের এটাই আজকের জন্য এন্ড ডেস্টিনেশন। স্টেতে ঢোকার রাস্তাটা টোটাল অফরোড দেখছি। আজ সারাদিন তেমন অফরোড পাইনি, তবে এই টেন্ট স্টেতে ঢোকার রাস্তাটা পুরোটাই মনে হচ্ছে অফরোড। এখন 5টা 20।
ফাইনালি আমরা আজকের আমাদের যে স্টে সেখানেতে এসে পৌঁছালাম। এই যে আমাদের টেন্ট ওয়াকাতে। আমরা এখন এসে গেছি, আমাদের বাইক আছে এই ওপরটাতে, আর এটা সুইস টেন্ট। সব কটা পরপর আমাদের বাইক রাইডার্স যারা রয়েছে সবাই একসাথে পরপর রয়েছে। আর এই টেন্টের ভেতরেতে এটা কিন্তু কমপ্লিট একটা হোটেল রুমের মতোই। এখানেতে খাটের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে, ওখানেতে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এদিকে সেপারেট একটা ওয়াশরুমও আছে। সো টেন্ট যেরকম হয় আর কি। এটা আমরা এখন আছি ওয়াকাতে, ওয়াকা কার্গিলের মধ্যেই ওয়াকাতে। আর আমাদের সামনের ভিউটা হচ্ছে ঠিক এরকম কিছুটা, মানে অসাধারণ জাস্ট ভিউ, পুরো পাহাড়ে ঘেরা। আর এই হচ্ছে রিতাঙ্কার। এখন আমরা সবাই মিলে একটুখানি বসে গল্প করব। এখানে কিছু চাষবাস হয়, এখানে অনেক রকমের সুন্দর সুন্দর ফুল আছে। এখানে এটা কি গো, এটা ধানের শীষের মতন সামথিং, আমি ঠিক বলতে পারবো না এটা এক্স্যাক্ট কি। আর ভিউটা জাস্ট অসাধারণ। ওকে, তো আমরা অর্ডার করেছিলাম পেঁয়াজ পকোড়া আর ডিম সেদ্ধটা খাওয়া গেছে, পেঁয়াজ পকোড়াটা এসে এবার আমরা খাবো। কেমন? ঠিকঠাক, চলো খাওয়া যাক তাহলে। আজ 27শে জুন 2024। এখন ওয়ার্ল্ড কাপ চলছে। আজকে ইন্ডিয়ার ম্যাচ ছিল জানতাম, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা হবে সেটা জানতাম না। আমাদের এক টিম মেম্বার তার ছোট্ট প্রজেক্টরটাকে ক্যারি করেছিল সাথে, তো সেটাতেই আমরা এখন চালিয়ে টেন্টের গায়ে এই ক্রিকেটের মজা নিচ্ছি। ডিনার আমাদের হয়ে গেছে। সাংঘাতিক রকম এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা পাবো বলে কখনো ভাবিনি। আমাদের নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, ওয়াকা থেকে লে। আমাদের ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক করো।